রাজধানীর জিয়া উদ্যান থেকে যোগ দিচ্ছেন সাব্বির রোজ। রোজ, বেগম জিয়ার কবর জিয়ারত করতে আসছেন যারা, তারা কি বলছেন? তাদের কারোর সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? লাইবা, আমরা এখন পর্যন্ত কারোর সাথে কথা হয়েছে কি বলতে তারা তাদের আসলে চিন্তা ভাবনা ব্যক্ত করেছেন বা কেন এসেছেন, আমরা দুই একজনের সাথে কথা বলেছি। কিন্তু আমরা এসে যেটি দেখেছি যে তীব্র শীত এবং ঘন কুয়াশা, আপনি জানেন আজ। সো এটা উপেক্ষা করেই সারা দেশ থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মী এবং সাধারণ মানুষও এসেছেন। এবং আমরা দেখেছি যে মহিলা দল, বিশেষ করে কিছুক্ষণ পরেই মহিলা দলের একটি কর্মসূচি রয়েছে, দোয়া মাহফিল ও গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার যে সমাধিস্থল রয়েছে সেটি জিয়ারত করবেন এবং সেখানে দোয়া করবেন। এবং আমরা দেখেছি যে তারা আসতে শুরু করেছেন এবং এই কর্মসূচির প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এছাড়া আমরা যেটি দেখেছি যে সারা দেশের সাধারণ মানুষ এসেছেন এবং আমরা এইখানকার যারা প্রহরী রয়েছেন বা পাহারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে ফজরের নামাজের পরই এখানে নানা শ্রেণী পেশার মানুষ আসতে শুরু করেছেন এবং শুরু করেন। এই যে আজ চতুর্থ দিনের মতো, তবুও কিছুটা ভিড় কম হওয়ার কথা ছিল, কিন্তু সেটি নেই, বরং তারা আসছেন। এবং আমরা তাদের কাছ থেকে বা আমরা পর্যবেক্ষণ করে যেটি বুঝতে পেরেছি, এই মানুষগুলো আসলে গেল 31শে ডিসেম্বর যে রাজসিক বা যে ধরনের দেখেছেন যে ঐতিহাসিক একটি দাফন এবং জানাজা সম্পন্ন হয়েছে বেগম জিয়ার, তো মূলত তারা অংশ নিতে পারেননি। এবং এই ব্যক্তি বড় অংশই এখানে রয়েছেন যারা বেগম জিয়ার জানাজায় বা দাফনে অংশ নিতে পারেননি। ফলে তাদের আবেগের জায়গা থেকে তারা প্রিয় নেত্রীর সমাধিস্থল তারা একবার দেখবেন বা দোয়া করবেন বা জিয়ারত করবেন, সেই জন্যই মূলত তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন এবং তারা তাদের প্রিয় নেত্রীর কবর জিয়ারত করছেন। এবং আমরা দেখেছি যে এই বিষয়টি চতুর্থ দিনের মতো মানে কোনোভাবেই ভাটা পড়েনি, বরং আরও বাড়ছে। এবং আমরা এসেও যেটি লক্ষ্য করছি যে ক্রমেই মানুষের সংখ্যা বাড়ছে এবং সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসছেন। শুধু দলীয় নেতাকর্মী নয়, রয়েছেন সাধারণ মানুষও। তো তারা আসলে মূলত যেটি বলছেন যে গণতন্ত্রের এই আপসহীন নেত্রীর এই আপসহীনতাই মূলত আগামীর বাংলাদেশকে পথ দেখাবে এবং তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই আদর্শকে ধারণ করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। তো আপাতত এই ছিল লাইবা। জিয়া উদ্যান থেকে যুক্ত ছিলেন সাব্বির রোজ।